আজকে আমাদের টপিক হলো স্টেটমেন্ট টাইপ সেন্টেন্সের পারফেক্ট টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করব। তো এর জন্য আমাদেরকে আগে জানতে হবে যে পারফেক্ট টেন্স কোন জিনিসটা। পারফেক্ট টেন্স হলো সেই সেন্টেন্সেসগুলো যার মধ্যে দিয়ে মনে হবে যে দ্য ওয়ার্ক হ্যাজ জাস্ট ফিনিশড, এরকম, মানে একটু আগে শেষ হয়েছে এরকম। আর এর রুলস হচ্ছে এমনি টেন্সের যে নিয়মটা, সেটা সাবজেক্টের পরে যেটা বসে হ্যাভ বা হ্যাজ, তারপরে বসে V3 মানে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, আর একটা অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের। পাস্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজের জায়গাতে জাস্ট একটা হ্যাড চলে আসবে। আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে এর আগে একটা কী লাগবে, শ্যাল বা উইল লাগবে, মানে হ্যাভ বা হ্যাজের জায়গাতে শ্যাল বা উইল লাগবে এইরকম জায়গাতে, সাবজেক্টের পরে আর হ্যাভ বা হ্যাজের আগে। ব্যাস, তাহলে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার পুরো পারফেক্ট টেন্সের, একটা প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা ফিউচার। তো ফার্স্ট যে জিনিসটা করতে হয় ভয়েস চেঞ্জ করতে গেলে, এটা স্টেটমেন্ট টাইপ একটা সেন্টেন্স নিয়েছি যে বিল টু হ্যাজ টট দিস অ্যান্সার। আমি এই সেন্টেন্সটাকে এখানে উপরে লিখছি যে বিল টু হ্যাজ টট দিস অ্যান্সার। বিল টু হ্যাজ টট দিস আনসার। তো এই সেন্টেন্সে কি হয়েছে, একই রকমভাবে আমাকে ফার্স্ট সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। তো টট মানে শেখানো, টিচের থার্ড ফর্ম টট, যেটা এখানে লিখেছি যে টেন্সের নিয়মে আছে সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ বসেছে, তারপরে V3 রয়েছে, তারপরে অবজেক্ট রয়েছে। তো টট হচ্ছে V3 ফর্মে আছে, এটা ভার্ব। তো একে আমি সাবজেক্ট বার করব, হু দিয়ে কোশ্চেন করব, হু হ্যাজ টট, অ্যান্সার আসছে বিল টু হ্যাজ টট। এবং কী শিখিয়েছে, হোয়াট হি হ্যাজ টট, অ্যান্সার হচ্ছে দিজ অ্যান্সার। দিজ অ্যান্সার, এই উত্তরটা বিল টু শিখিয়েছে। তো এটা অবজেক্ট, দিজ অ্যান্সারটা এটুকু। তো আমার ভয়েস চেঞ্জের রুলসটা যেটা ছিল, সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে কীরকমভাবে কী করতে হবে। প্রথমে এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে এবং টেন্স নাম্বার এসব অনুযায়ী অ্যাকর্ডিং টু টেন্স নাম্বার অ্যান্ড সাবজেক্ট আমাদেরকে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। যদি এটা পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়ে যায় তাহলে হ্যাড, আর যেটা বললাম ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইল লাগবে। তারপরে বিন বসবে, তারপরে বাই বসবে, লাস্টে গিয়ে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে রুলস। তাহলে বিল টু হ্যাজ টট দিস আনসার, এটা যদি আমি এই রুলস অনুযায়ী করি কি আসবে, এটা আমার অ্যাক্টিভ ভয়েসে রয়েছে কোশ্চেনটা, এটা অ্যাক্টিভে রয়েছে, আর আমাকে করতে হবে প্যাসিভে, অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভে করতে হবে। আমরা আজকে এখন সবই অ্যাক্টিভ টু প্যাসিভ শিখছি, একটা একটু ভালো মতো রপ্ত হয়ে গেলে তারপরে প্যাসিভ টু অ্যাক্টিভ কী করে করা যায় সেগুলো দেখব। তো প্রথমে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, দিস আনসার আগে চলে আসলো, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, দিস আনসার এটা একটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই জন্য আমার এখানে হ্যাভ হবে না, এটা কী হবে, হ্যাজ হবে, হ্যাজ। দিস আনসার হ্যাজ, নেক্সট আসবে বিন, তারপরে কি আসবে, দিস আনসার হ্যাজ বিন। আচ্ছা, আমি এখানে V3টা লিখতে ভুলে গেছিলাম, বিনের পরে V3 আসবে। ওকে, তো হ্যাজ বিন, তারপরে টট, যেটা প্রশ্নের মধ্যে দেওয়াই রয়েছে, টট, তারপরে বাই, আর তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে এনি বিল টু। তো দিস অ্যান্সার হ্যাজ বিন টট বাই বিল টু, এটা হলো প্রেজেন্ট পারফেক্টের স্টেটমেন্ট টাইপের করলাম। এবার দেখা যাক যে পাস্ট পারফেক্টের করা যাক একটা। পাস্ট পারফেক্টের কোশ্চেনটা আমি নিচে লিখে নিচ্ছি, একই রকমভাবে ওই অ্যান্সারটাকেই ওই কোশ্চেনটাকেই নিচ্ছি যে বিল টু, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে নিয়মে বলেছিলাম হ্যাভ হ্যাজের জায়গাতে হ্যাড হবে, বিল টু হ্যাড টট দিস লেসন। ওকে, তো একই রকম রুলস, একই সব ক্ষেত্রে। প্রথমে ভার্ব ফাইন্ড করো, তারপরে সাবজেক্ট ফাইন্ড করো, অবজেক্ট ফাইন্ড করো, এবং এই যে হ্যাভ হ্যাজটা লিখেছিলাম প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, এই হ্যাভ হ্যাজের জায়গাতে এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে বসানো হবে, এটা প্রেজেন্টের ক্ষেত্রে। আর পাস্টের ক্ষেত্রে এখানে হ্যাড চলে আসবে, হ্যাড কোথায় আসবে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে,
এখানে আর কিছু নেই, এটা পাস্টের ক্ষেত্রে চলে আসলো। তাহলে অ্যান্সার কি হবে? দিস লেসন হ্যাড বিন taught by পিল্টু। এটা হলো পাস্ট পারফেক্ট, আশা করি বুঝতে পারছো। আর আরেকটা নেব ফিউচার পারফেক্টের। ফিউচার পারফেক্টের জন্য আমি যেটা নিচ্ছি সেটা রুলস একই রকম আছে মোটামুটি। আমি এখানে লিখছি কোশ্চেনটাকে, ফিউচার পারফেক্ট। কোশ্চেনটা নিচ্ছি একই রকমভাবে, বিল্টু will have taught the lesson। এটা হচ্ছে ফিউচার পারফেক্টে রয়েছে, এবং এর ক্ষেত্রে একই রকমভাবে ভার্ব ফাইন্ড করলাম, সাবজেক্ট ফাইন্ড করলাম, অবজেক্ট ফাইন্ড করলাম। এবং রুলসটা কী ছিল? রুলসটা এরকম ছিল যে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, তারপরে কি আসবে? শ্যাল ফির উইল আসবে, তারপরে হ্যাভ আসবে, বিন আসবে, তারপরে V3, তারপরে বাই, আর তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। একই রুলস, জাস্ট ওর মধ্যে শ্যাল বা উইলটা ইনক্লুড হলো। তাহলে নিয়ম অনুযায়ী আমরা করতে থাকি। দিস লেসন, এরপরে দিস লেসনের পরে উইল আসবে, দিস লেসন উইল, তারপরে হ্যাভ আছে, হ্যাভ বিন টট বাই বিল্টু, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। তাহলে এই হলো আমার টোটাল স্টেটমেন্ট টাইপের এখানে ফিনিশ। তাহলে ফার্স্ট ডেতে আমরা শিখেছি স্টেটমেন্ট টাইপের সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট। একই রকমভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস পরের দিন শিখেছি। আর আজকে শিখলাম যে ফিউচার প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্টের ভয়েস চেঞ্জ। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা থাকে, পুরোপুরি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেসের যে টাইপসগুলো রয়েছে প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার, এগুলো কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে।